গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি তো ভালো আছি। খুবই ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা। অনেকটা বেলাতেই উঠেছি, তো সকাল থেকে সেই জন্য তোমাদের সাথে কাজের কোনো কিছুই শেয়ার করতে পারিনি। তো টুম্পা সোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। তো ঠান্ডা পড়েছে বন্ধুরা, তাই না? প্রচণ্ড ঠান্ডা। তো সকাল থেকে কাজকর্ম কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অনেকটাই বেলাতে উঠেছি। আর দিদিমা শাশুড়ি এসেছে আমার বাড়িতে। তো দেখো, কালকে একটা মশারি নিয়েছি, তো মশারিটা পার লাগিয়ে নেব। তো দিদিমাকে বললাম, তো দিদিমা বললো ঠিক আছে, কাপড়টা ঠিক করে রাখিস, আমি লাগিয়ে দেব। তো বন্ধুরা, দিদিমা শাশুড়ি কিন্তু আমাকে লেদে করে, দেখো আমি তো লাঁদবো হচ্ছি, তো সেই জন্য আমাকে লেদে করে, খুবই ভালো লাগে, তাই না? নিজের মতন। তো দেখো, ওদিকে দিদিমা শাশুড়ি মশারির পাড় লাগাচ্ছে, আর আমি এদিকে রান্না বসিয়েছি, রান্না করছি। তো রান্না সেরকম কিছু করব না বন্ধুরা, রান্না করব ফুলকপি দিয়ে, আলু দিয়ে, ডিমের চাপড়ি দিয়ে তরকারি করব। কারণ কালকে হলো লবান আমাদের এখানটাতে। তো লবানে তো অনেক কিছুই হবে, তো সেই জন্য আজকে একটাই তরকারি ভাত করলাম। আর দেখো, দিদিমা শাশুড়ি ওদিকে মশারির পাড়টা লাগাচ্ছে, আর আমার মেয়ে ধরে আছে। আর এদিকে জাল দেওয়ারও অল্প হয়ে এসেছে, জাল দেওয়ারও বেশি নেই। তো কাঠগুলো তো আজকে অনেক কদিন যা দিয়েছে, তো পুড়াচ্ছি, তো পুড়ালে তো কমেই যাবে, তাই না? তো ঘষেও নেওয়া হয়েছে। তো দেখো, ওদিকে আমি রান্না তরকারিটা কষে ডিমটা জলে দিয়ে চলে এসেছি। দিদিমা শাশুড়ি বলছে একটু ধর, না হলে হচ্ছে না। দেখো, টান করে ধরলে না সেলাইটা খুব ভালো হয়, তাই না? তো সেই জন্য টান করে ধরে দিলাম একটু। তো ওদিকে সেলাই করা হয়ে গেল দিদিমা শাশুড়ির, আর এদিকে আমারও রান্না হয়ে গেল। দেখো, তরকারিটা আস্তে আস্তে। তো বন্ধুরা, মশারিটা নেওয়ার কারণ হলো যে আমার একটা মশারি সেটা খাটের মধ্যে থাকে। তো বাইরে যদি কেউ আসে না, আমি সেই জন্য মশারি টাঙিয়ে দিতে পারি না। তো কালকে একটা দাদাভাই বিক্রি করতে এসেছিলো, আরও দিদিভাইরা নিয়েছে পাড়াতে। তো আমি ভাবছি আমিও একটা নিই, তোমাদের দাদাভাই টাকা পাঠিয়েছে, তো আছে যখন ঘরে একটা নিয়ে নিই, তাই না? কত সময় দরকার পড়ে, মানুষজন আসে লাগে। তো দেখো বন্ধুরা, এরকম করেই কিছু থুয়ে কিছু রেখে এরকম করে জিনিসপত্র করতে হবে। কারণ আমাদের তো সেরকম বড় ইনকাম নেই যে আমরা যখন যাই দেখবো সেইটাই কিন্তু কিনবো, সেটা আমাদের অত বড় ইনকাম নেই। তো দেখো, মশারিটা খুবই দরকার ছিল, সেই জন্য মশারিটা নেওয়া। তো দেখো, এদিকে আমার রান্না হয়ে যাওয়ার পর গোবর মাটি দিয়ে আখাটাকে ভালো করে লেপে পুছে নিকিয়ে নেব। গোবর নিয়ে আসলাম, আমি যে কাকিমাদের বাড়ি থেকে ঘষি নিই, তোমাদের সাথে মাঝে সাঝে শেয়ার করি, তোমরা দেখতে পাও। তো সেই কাকিমাদের বাড়ি থেকে গোবরটা নিয়ে আসলাম। তো গোবর মাটি দিয়ে আখাটা নিকালে কি বলো তো বন্ধুরা, যে কালিটা থাকে সেই কালিটা কিন্তু থাকে না, পুঁছে যায়। আর আখা তো নেকাতে হয়, তাই না? তো দেখো, আখা নিকিয়ে চালা পরিষ্কার করে চলে আসলাম। দিদিমা শাশুড়ির এদিকে পাটটা লাগানো হয়ে গেছে, তো আমাকে বলছে একবার দেখে নে হয়েছে নাকি। তো দেখো, শার্ট করে একবার দেখে নিয়ে চলে আসলাম খেতে। খাওয়াও অনেকটাই বেজে গেছে, খাওয়া হয়নি। সকালে সে কখন খেয়েছি মুড়ি, তো দিদিমা শাশুড়িকে দিয়ে দিয়েছি। আর আমার মেয়ের, ছেলের, আমার তিনজনার এই যে বাচ্চি, তো দুটো খাওয়া দাওয়া করে নিই। আর দিদিমা শাশুড়ি খুবই ভালোবাসে, তো আসে শাশুড়ির কাছে, আসে বসে থাকে। তো আজকে আমি এদিকে ডেকেছি, এসেছে, খুবই ভালো লাগলো। তো দেখো, দিদিমা শাশুড়ি খাওয়া দাওয়া করে একটু বসে, আর এখন ছোটো দিনের বেলা, তাই না? তো এখন দেখো, আসলাম আবার তোমাদের সঙ্গে 4টের দিকে। তো খাওয়া দাওয়া করে দিদিমা শাশুড়ি একটু বসলো, গল্প করলো, করে আবার চলে গেল। তো আমার মেয়ে বলছে মা, কালকে তো লবণ, তো একটু আলপনা দেবো। তো আমি বললাম ঠিক আছে, দাও, ঘরের মধ্যে দাও, বাইরে এখন দিলে হবে না, এখন আমি ঝাঁঝর দেবো, বিকালকার কাজ এখনও কিছু হয়নি। তো এই যে গোছাতে লেগেছি বন্ধুরা। তো বন্ধুরা, কেমন লাগে আমার ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পুরো ব্লগটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো দেখো, আমার মেয়ে আলপনা দিতে লেগেছে। এটা প্রথমে বলা উচিত ছিল, কিন্তু আমি তোমাদের লাস্টেও বললাম। তো দেখো, মেয়ে
আলপনা দিতে লেগেছে, ঘরের মধ্যে দিচ্ছে। আর আমি এই যে দেখো চেয়ারটা যখন জিনিস থাকে না তখন দরকার পড়ে না, আর যত জিনিস থাকে ততই কিন্তু দরকার। চেয়ারটা এখানটাতে থাকে, তো যত জামা প্যান্ট বলো ড্রেস বলো এর মধ্যেই কিন্তু ছেড়ে রাখা হয়। তো দেখো সেইগুলো আমি গোছ গাছ করছি। তো সংসারে তো অনেক কিছুই দরকার, তাই না বন্ধুরা? তো আমার স্বামীর যেমন ইনকাম আমি সেইভাবে চলি। তবুও মানে সবারই মুখে একই কথা, আমি সংসার করার মতন মেয়ে না, আমি সংসার করতে পারবো না, আমার বর বাইরে থাকে, ও থাকবে না, ও চলে যাবে। অনেকজন অনেক রকম কথা বলে বন্ধুরা। আমি সব কিছু মুখ বুঝে সহ্য করে আমি সংসার করি এই কারণ যে আমাদের জন্য মানে সেই মানুষটা বাইরে পড়ে থাকে, কতটা কষ্ট করে রোদে জলে ভিজে পুড়ে কাজ করে। তো ছেলে মেয়ের মুখ পানে তাকিয়েও আমাকে থাকতে হয়। যে যা বলছে বলুক বন্ধুরা, তোমরা সাপোর্ট করো, তোমরা পাশে থেকো, তাহলে হবে। আর কালকে লবান বন্ধুরা, তো লবানের দিন সব ভালোভাবে কাটিও। তো দেখো বিকালকার কাজ আমার সব হয়ে গেল, সন্ধেও হয়ে এসেছে, তো লাইটটা জ্বেলে দিয়েছি। আর আমার মেয়ে এত সুন্দর যে আলপনা দিতে পারে, সত্যি আমি নিজেও জানি না, তো দেয় না তো। আর আমার তো বাড়িতে অত কোনো বড় অনুষ্ঠান হয় না, তো আলপনা কি দেবে, তাই না? তো দেখো এই যে সন্ধে লেগে গেছে, আলপনা দিচ্ছে মেয়ে। তো আমি এবার কাপড় চোপড় ছেড়ে সন্ধে বসাবো। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটু পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।